ভারত বাংলাদেশ স্বামী স্ত্রীর মতো সম্পর্ক পরচুলা মোমেন। এবং সর্বশেষ জানাবো পাটের পর চামড়া শিল্প ধ্বংসে মত্ত হাসিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারত বাংলাদেশ স্বামী স্ত্রীর মতো সম্পর্ক পরচুলা মোমেন। ভারত ও বাংলাদেশের মধ্যে একটি জটিল এবং বহুমুখী সম্পর্ক রয়েছে, যা বছরের পর বছর ধরে সহযোগিতা এবং সংঘর্ষ উভয়ের দ্বারা চিহ্নিত হয়েছে। যদিও সাম্প্রতিক সময়ে কিছু ইতিবাচক অগ্রগতি হয়েছে, সেখানে উদ্বেগের বেশ কিছু ক্ষেত্রও রয়েছে, যার মধ্যে 90% হচ্ছে আওয়ামী লীগের ভারতমুখিতা। ভারত বাংলাদেশ সম্পর্কের সবচেয়ে তাৎপর্যপূর্ণ সমালোচনার একটি হল সীমান্ত বিরোধের ইস্যু। বিশেষ করে আসাম, ত্রিপুরা এবং মেঘালয় অঞ্চলে সীমান্তের সীমানা নির্ধারণ নিয়ে দীর্ঘদিন ধরে মতবিরোধ রয়েছে। ইস্যুটি সীমান্তে উত্তেজনা এবং মাঝে মাঝে সহিংসতার দিকে পরিচালিত করেছে এবং উভয় পক্ষ থেকে সীমান্ত লঙ্ঘন এবং অবৈধ অভিবাসনের অভিযোগ উঠেছে। ইস্যুটি অমীমাংসিত রয়ে গেছে এবং এই দুই দেশের মধ্যে সংঘর্ষের উৎস হয়ে চলেছে। উদ্বেগের আরেকটি বিষয় হল বাণিজ্য ভারসাম্যহীনতা। বাংলাদেশ ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার হলেও বাণিজ্য সম্পর্ক ভারতের মধ্যে প্রবলভাবে ঝুঁকে রয়েছে। ভারত বাংলাদেশে আমদানির চেয়ে অনেক বেশি পণ্য রপ্তানি করে, যা বাংলাদেশের জন্য একটি উল্লেখযোগ্য বাণিজ্য ঘাটতির জন্ম দেয়। বাংলাদেশি রপ্তানিতে বাধা কমাতে এবং ভারতীয় বাজারে প্রবেশাধিকার বাড়াতে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশে ভারতের প্রভাব নিয়েও উদ্বেগ রয়েছে। কিছু সমালোচক ভারতের বিরুদ্ধে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং দেশের রাজনীতিতে অযাচিত প্রভাব বিস্তারের অভিযোগ করেছেন। ভারতের বিরুদ্ধে কিছু রাজনৈতিক দল, আওয়ামী লীগ ও এর কিছু নেতাদের সমর্থন করার অভিযোগ রয়েছে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা জড়িত থাকার অভিযোগ উঠেছে। এর ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। বাংলাদেশের কেউ কেউ ভারতের প্রভাবকে তাদের সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে দেখছে। ভারতে ব্রহ্মপুত্র এবং গঙ্গা সহ বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত বেশ কয়েকটি প্রধান নদী রয়েছে। বাংলাদেশ ভারতকে এই নদীগুলোর পানি সরিয়ে নেওয়ার অভিযোগ করেছে, যার ফলে বাংলাদেশে ঘাটতি ও খরা হচ্ছে। এটি দুই দেশের মধ্যে উত্তেজনার একটি প্রধান উৎস এবং সমস্যা সমাধানের চেষ্টা করার জন্য কয়েক বছর ধরে আলোচনার বেশ কয়েকটি দফা হয়েছে। ভারতে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ রয়েছে, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি আচরণের ক্ষেত্রে। ভারতে মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীর বিরুদ্ধে সহিংসতার খবর পাওয়া গেছে এবং এই ঘটনাগুলি বাংলাদেশ এবং এই অঞ্চলের অন্যান্য দেশগুলির সমালোচনার কারণ হয়েছে। কেউ কেউ ভারতকে হিন্দু জাতীয়তাবাদী এজেন্ডা অনুসরণ করার অভিযোগ করেছেন, যা সংখ্যালঘুদের প্রতি বৈষম্য করে এবং দেশের ধর্মনিরপেক্ষ কাঠামোকে হুমকি দেয়। সাম্প্রতিক বছরগুলিতে ভারত ও বাংলাদেশ একটি সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে অগ্রগতি অর্জন করলেও এখনও বেশ কিছু উদ্বেগের ক্ষেত্র রয়েছে, যা উন্নয়নের চেয়ে আওয়ামী লীগের স্বার্থের সাথে বেশি জড়িত। এর মধ্যে রয়েছে সীমান্ত বিরোধ, বাণিজ্য ভারসাম্যহীনতা, বাংলাদেশে ভারতের প্রভাব, পানি বন্টন এবং ভারতে মানবাধিকার লঙ্ঘন। আরও স্থিতিশীল এবং পারস্পরিকভাবে উপকারী সম্পর্ক গড়ে তোলার জন্য এই সমস্যাগুলি সমাধানের জন্য উভয় দেশের জন্য একসাথে কাজ করা গুরুত্বপূর্ণ। পাটের পর চামড়া শিল্প ধ্বংসে মত্ত হাসিনা। কথিত উন্নয়নের দাবিদার শেখ হাসিনা বিগত 15 বছরে গুরুত্বপূর্ণ কয়েকটি শিল্পকে একেবারে ধ্বংস করে দিয়েছে। পাটকে বলা হতো বাংলাদেশের সোনালী আঁশ। আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশের পাটের খুব কদর ছিল। প্রতি বছর বিদেশে পাট রপ্তানি করে বাংলাদেশ কয়েক বিলিয়ন ডলার আয় করত। অপরদিকে পাট উৎপাদন করে দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকরাও ছিল স্বাবলম্বী। কিন্তু বাংলাদেশের পাট শিল্পের এই উন্নতি সহ্য করতে পারেনি প্রতিবেশী দেশ ভারত। বাংলাদেশের পাট শিল্পকে ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লেগে যায়। বাংলাদেশে তাদের সেবা দাস হিসেবে পরিচিত শেখ হাসিনাকে দিয়েই পাট শিল্পকে ধ্বংসের কাজটা শুরু করে। আর শেখ হাসিনাও ভারতের পরামর্শে কথিত উন্নয়নের নামে একে একে দেশের পাটকলগুলো বন্ধ করতে থাকে। এভাবে নিশ্চিহ্ন করে দিয়েছে দেশের পাট শিল্পকে। পাট শিল্প ধ্বংসের পর ভারতের চোখ পড়েছে বাংলাদেশের চামড়া শিল্পের উপর। পৃথিবীর তৃতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশ। গরুর মাংস মুসলমানদের একটি প্রিয় খাবার।
তাই সারা বছরই বাংলাদেশে পশু জবাই করা হয়। বিশেষ করে কোরবানির ঈদের মুসলমানরা আল্লাহর হুকুম পালনে গরু, মহিষ ও ছাগল কোরবানি করে থাকে। তাই শুধু চামড়া নয়, চামড়ার তৈরি বিভিন্ন জিনিসপত্র বিদেশে রপ্তানি করা হয়। এই রপ্তানি থেকে প্রতি বছর আয় হয় কোটি কোটি ডলার। দেখা গেছে বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্য বিদেশেও পরিচিতি পায় এবং দ্বিতীয় বৃহৎ রপ্তানি পণ্য হিসেবে পরিগণিত হয়। 2013-14 সালে চামড়া ও চামড়াজাত পণ্য থেকে আয় হয় 1258.82 মিলিয়ন ডলার। পরবর্তী 3 অর্থ বছরে এ খাতের রপ্তানি আয় ছিল যথাক্রমে 1130, 1161 ও 1234 মিলিয়ন ডলার। বাংলাদেশের চামড়া শিল্পের এই উন্নতিকেও সহ্য করতে পারছে না ভারত। চামড়ার তৈরি পণ্য রপ্তানি করতেই তারা বাংলাদেশের চামড়া শিল্পকে নিশ্চিহ্ন করার জন্য বিভিন্নভাবে চক্রান্ত করে যাচ্ছে। আর তাদের এই চক্রান্তের ফাঁদে পা দিয়েছে শেখ হাসিনা সরকার। দেখা গেছে বিগত 3 বছর ধরে কোরবানির ঈদের সময় চামড়ার বাজারে ধস নামে। কথিত সিন্ডিকেটের দোহাই দিয়ে ব্যবসায়ীরা ইচ্ছাকৃতভাবে চামড়া কিনে বিরত থাকে। সঠিক মূল্য না পেয়ে অনেকেই চামড়ার রাস্তায়, নদীতে ও ময়লার ভাগাড়ে ফেলে দেয়। 2017 সালের পর 2018-19 অর্থ বছরে এ খাতের রপ্তানি আয় কমে 1019.78 মিলিয়ন ডলার। এরপর থেকে কমতে শুরু করে। এরপর 2019-20 অর্থ বছরে রপ্তানি আয় কমে গিয়ে 797.61 মিলিয়ন ডলারে দাঁড়ায়। রপ্তানি আয়ের দিক থেকে দ্বিতীয় স্থান হারিয়ে চামড়া খাত তৃতীয় স্থানে নেমে এসেছে। ময়লার ভাগাড় ও রাস্তায় পড়ে আছে চামড়া। আওয়ামী লীগের চামড়া সিন্ডিকেটের স্বার্থ রক্ষায় সরকার গত বছরের মতো এবারও বেপরোয়া হয়ে উঠেছে। নানা অজুহাতে চামড়ার দাম কমানো হয়েছে গত বছরের তুলনায় প্রায় 29% কম। গত বছর কোরবানির পশুর চামড়ার ন্যায্য দাম না লক্ষাধিক চামড়া মাটি চাপা কিংবা নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। চামড়ার মূল্য না থাকায় স্মরণকালের ভয়াবহ বিপর্যয়ে পড়ে দেশের চামড়ার বাজার। দামে ধস নামায় প্রায় 1000 কোটি টাকা ক্ষতি হয়। পাশাপাশি এই টাকা থেকে বঞ্চিত হয় গরিব ও এতিম জনগোষ্ঠী। দেখা গেছে এই বছরও দেশের বিভিন্ন অঞ্চলে চামড়ার সঠিক মূল্য না পেয়ে সাধারণ ব্যবসায়ীরা রাস্তায় ও ময়লার বাগারে চামড়া ফেলে দিয়েছে। রাজধানীতেও চামড়ার দাম না পেয়ে রাস্তায় ফেলে দিয়েছে ছোট ব্যবসায়ীরা। পুরান ঢাকা, বগুড়া, দিনাজপুর, টাঙ্গাইল, শরীয়তপুর সহ দেশের বিভিন্ন জায়গায় ময়লার স্তূপ কিংবা নদীতে ফেলে দেয়া হয়েছে গরিবের হক কুরবানির পশুর চামড়া। দেখা গেছে বগুড়ায় চাহিদা মতো সংগ্রহ করতে না পেরেও ও লোকসানের ভয়ে অনেক সাধারণ ব্যবসায়ী ঈদের পরদিন শহরের বাদুরতলা, চক সূত্রাপুর, চামড়া গুদাম লেন এলাকায় রাস্তার পাশে গরু, ছাগল ও গরুর মাথার চামড়া ফেলে দেন। পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা স্তূপ থেকে চামড়াগুলো সংগ্রহ করে ট্রাকে তুলে শহরের বাইরে গোকুলের ভাগাড়ে ফেলে দিয়েছেন। ফেলে দেওয়া এসব চামড়া পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। পরিচ্ছন্ন কর্মীরা জানিয়েছেন, ফেলে দেয়া অন্তত 14,000 চামড়ার মধ্যে ছাগলের চামড়া ও গরুর মাথার চামড়াই বেশি। শহরের বাদুরতলার চামড়া ব্যবসায়ী মোকাররম আলী, কামরুল হোসেন, সারওয়ার হোসেন প্রমুখ জানান, রাস্তার পাশে স্তূপ করে ফেলে দেয়া চামড়ার মধ্যে কুরবানির ছাগল ও গরুর নিম্নমানের চামড়া রয়েছে। এ মৌসুমে ব্যবসায়ীরা তাদের চাহিদা মতো চামড়া সংগ্রহ করতে পারেননি। ছাগলের চামড়ার চাহিদা এবারও কম। যেসব মৌসুমী ব্যবসায়ী ছাগলের চামড়া কিনেছেন তাদের বেশিরভাগ লোকসান গুনছেন। ছাগলের চামড়া 10 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 30 টাকায় বিক্রি হয়েছে। ব্যবসায়ীরা আরও কম দামে কিনেছেন। দাম না থাকায় অনেকে ক্ষুব্ধ হয়ে চামড়া ফেলে দিয়ে গেছেন। রাস্তার পাশে পড়ে থাকা চামড়াগুলো পৌরসভার ট্রাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ব্যবসায়ীরা আরও জানান, গত বছরের চেয়ে এবার আমদানি অনেক কম। শহরে কুরবানির বেশি হলেও গ্রামে কম হয়েছে। তারপরও চামড়ার দাম বাড়ছে না। চামড়া শিল্পের সংকট নয়, পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে। চামড়া শিল্পের বর্তমান অবস্থাকে কোনোভাবেই সংকট বলতে রাজি নন বিশ্লেষকরা। তারা বলছেন, পাট শিল্পের মতো ট্যানারি শিল্পকেও পরিকল্পিতভাবে ধ্বংস করছে ক্ষমতাসীন সরকার। চামড়া শিল্প ধ্বংস হলে গরিব, দুঃখী ও এতিমদের হক নষ্ট হয়। সরকারের ভেতরের একটি মহল সিন্ডিকেট করে কওমি মাদ্রাসাকে ধ্বংস করতে এবং চামড়া শিল্পকে ধ্বংস করে ফায়দা লুটতে চায় বলে মনে করছেন তারা।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের চামড়া সিন্ডিকেটের স্বার্থ রক্ষায় সরকার গত বছরের মতো এবারও বেপরোয়া হয়ে উঠেছে। নানা অজুহাতে চামড়ার দাম কমানো হয়েছে গত বছরের তুলনায় প্রায় 29% কম। গত বছর কোরবানির পশুর চামড়ার ন্যায্য দাম না লক্ষাধিক চামড়া মাটি চাপা কিংবা নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। চামড়ার মূল্য না থাকায় স্মরণকালের ভয়াবহ বিপর্যয়ে পড়ে দেশের চামড়ার বাজার। দামে ধস নামায় প্রায় 1000 কোটি টাকা ক্ষতি হয়। পাশাপাশি এই টাকা থেকে বঞ্চিত হয় গরিব ও এতিম জনগোষ্ঠী। করোনার কারণে চামড়া নিয়ে এবারও সেই সংকট আরও বেশি হয়েছে। লুটপাটের কারণে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে চরম অর্থ সংকট চলছে। এই কারণে এবারও ট্যানারি মালিকরা ব্যাংক থেকে কোনো টাকা দেয়া হয়নি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।